হ্যালো বন্ধুরা, তো এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে মানে কমেন্টটা হলো যে পায়রা আকাশে উড়াচ্ছে, তো পায়রা প্রচুর হাইটে চলে যাচ্ছে, তো পায়রা আমার এত গরমে দেখতে অসুবিধা হচ্ছে। তো এমন একটা টিপস দাও যাতে আমি পায়রা নিচে বসে তাড়াতাড়ি পায়রা খুঁজে পেয়ে যাই। মানে আকাশে অনেক ডিপে চলে যাচ্ছে পায়রা, তো খুঁজতে অসুবিধা হচ্ছে। তো এমন কিছু টিপস দিতে যাতে পায়রা সে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। তো ওর উপরে আমি ভিডিও বানাচ্ছি। তো কি করলে আপনার পায়রা আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন, তো ওই জিনিসটাই বলবো। তো আমি যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করি, তার থেকে বেশি বলার চেষ্টা করি না। মানে যেটুকু আমার মনে হয়, মানে আমি যেটুকু আর জানি আর কি, ওই সবই বলি। তাছাড়া আলাদা কোনো ভিডিও বানাই না। তো ভিডিওটা দেখতে থাকেন, তো বলবো কি করলে আপনার পায়রা তাড়াতাড়ি আপনি খুঁজে পাবেন। বাইরে এতটা গরম বলে আমি পায়রা খোপে বসে ভিডিও বানাচ্ছি। তো এখানটা ভালোই ঠান্ডা আছে, মানে বাইরের থেকেও বেশি ঠান্ডা আছে পায়রা খোপের ভিতর। তো কি করলে আপনার পায়রা তাড়াতাড়ি আপনি খুঁজে পাবেন, তো চলেন ভিডিও দেখা যাচ্ছে। আমি বাইরে দুটো জিনিস করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মানে ওই দুটো জিনিস করলে আপনি আশা করি তাড়াতাড়ি পায়রা খুঁজে পাবেন, যদি আপনার পোষা পায়রা হয়। আর যদি পায়রা অনেক ডিপে চলে যায় তাহলে আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন। আর যদি পায়রা অনেক লংয়ে যায় তাহলে কিন্তু অতটা লংয়ে গেলেও পায়রা খুঁজে পেয়ে যাবেন। ম্যাটাস পায়রা তো তার হলো গিরিবাজ পায়রা, যার কারণে অনেক ডিপে চলে যায়। তো ম্যাটাস পায়রা হলেও কিন্তু আপনি পায়রা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবেন। মানে এই জিনিসটা ফলো করলে আপনি মানে পাবেন একদম। তো আমি পায়রা খুঁজবো না, তো দেখেন কিভাবে কি করব। তো প্রথমে দেখেন কি করতে হবে। তো এই পায়রা দুটো দেখেছেন, এটা আমার বন্ধুর বাড়ি ছিল, এই মুন্ডু সাদার বাচ্চা। তো এদের দুজনের উড়ান প্রচুর উড়ান। তো এই দুটো বাচ্চা আছে, আর একটা বাচ্চা আছে, আর বাদ বাকি আর কোনো বাচ্চা নেই, সব বাচ্চা বাজ পাখিতে মেরে দিয়েছে। তো প্রথম স্টেপ আপনার কি ফলো করতে হবে, যখনই আপনার পায়রা ধরেন অনেক উপরে উঠছে, মানে আপনি তো রোদের মধ্যে দেখতেই পাচ্ছেন না, তো সেই সময় কি করবেন, এরকম দুটো পায়রা নেবেন, দুটো পায়রা নিয়ে এরকম রাখবেন। সেই দুটো পায়রা কিন্তু আপনার ওই পায়রা খুঁজে বের করে দেবে। মানে এই দেখেন ওইদিকে পায়রা উঠছে, আমি পায়রার দিক তাকালাম, ওইখানে ওই যে পায়রা উঠছে, এই দেখেন। এই পায়রাগুলোই আপনাকে পায়রা খুঁজে দেবেন, মানে আপনার কষ্ট করতে লাগবে না। পায়রাগুলো যেদিকেই পায়রা থাকবে পায়রা ওইদিকে তাকানোর চেষ্টা করবে, আর আপনি ওই দিকটাই তাকাবেন, দেখবেন ওইদিকে পায়রা আছে বা কিছু না কিছু আছেই। মানে পায়রা না থাকলেও মানে যা কিছু দেখবে ও ওই দিকটা তাকাবে, যেদিকে পায়রা উঠবে এই পায়রাগুলো কিন্তু ওদিকে তাকাতেই থাকবে। তো এইভাবে একটা খুঁজে নিতে পারবেন। পায়রা ধরেন অনেক ডিপে উঠছে, কিন্তু আমরা না খুঁজে পেলে এরা খুঁজে পেয়ে যায় সেই জিনিসটা। তো আরেকটা জিনিস আমি আপনাদের বলছি, আরেকটা জিনিস করলে আপনি পায়রা খুঁজে পাবেন। তো এই পায়রাটা বিষয়ে একটু কিছু কথা বলছি। এই পায়রা দেখতেছেন, এই পায়রাটা উড়ানো আছে, তো প্রচুর উড়ান, 7 ঘন্টা 6 ঘন্টা নর্মালি উড়ে এই পায়রাটা। আর এটা মাদি পায়রা আর এটা নর পায়রা। তো এদের জোড়া দিইনি, এটা হলুদের মধ্যে দানা, আর ওটা লালের মধ্যে, মানে লাল চোখের মধ্যে। দুটোই মুন্ডু সাদাই বাচ্চা। আমি কথা বলছিলাম একটা পায়রা রাতের বেলা নামে। তো এই পায়রাটা মানে 7টা 7:30 8টার সময় পায়রা রাতের বেলা শীতকালে নেমে যাচ্ছিলো। তো বাজ পাখিতে মেরেছিল, তারপরের থেকে আর পায়রা ওড়ানো হয়নি। তারপরের থেকে পায়রা এরকম ডানা কাটাই আছে, মানে একে বাজ পাখিতে অ্যাটাক করেছিল। তো আমার বন্ধু পায়রা পোষা ছেড়ে দিয়েছে বলতে গেলে, মানে ছেড়ে দেবে আর কি। তো সেখান থেকে আমি এই পায়রা দুটো নিয়ে চলে এসেছি। তো এই পায়রা দুটো কেমন জানাবেন। তো এবার আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি কি করবেন। তো দেখেন, আপনি যদি পায়রা উপরে ওড়েন আর যদি প্রচুর রোদ থাকে, দেখবেন আকাশ একদম পরিষ্কার থাকে, আর পরিষ্কার না থাকলেও আপনি পায়রা খুঁজে পেয়ে যাবেন। তখন কি করবেন, এক মগ জল নেবেন, এই বাটির মধ্যে জল দিয়ে দেবেন। বাটির মধ্যে জল দিয়ে আপনি এই বাটির মধ্যে তাকাবেন, দেখবেন পায়রার ছবি দেখা যাবে এর ভিতরে, মানে পায়রার ছায়াটা এর ভিতর দেখা যাবে যদি উপরে ওড়ে প্রচুর ডিপে। তো আপনি নিচের দিক তাকিয়ে পায়রা কিন্তু, মানে উপরে পায়রা উঠলে এই এই এইটুক জায়গা দেখতে পাচ্ছেন না, এটা পুরো একদম আপনার বাড়ির আশেপাশে যতটা মানে অনেকটা আকাশ পুরো দেখা যাবে এখানে এইটুক জায়গার মধ্যে। তো এখান থেকে কিছু উঠলে আপনি দেখতে পারবেন, দেখি এখন কিছু উঠছে নাকি, এখন কিছু নেই সেমন। মানে এখানে যখনই কিছু উঠবে এখানে পুরো স্পষ্ট দেখতে পারবেন, মানে ছোট একদম ছোট ছোট হয়ে যদি পায়রা ওড়ে তাও এর মধ্যে এত বড় বড় করে দেখাবে এই ছায়া জলের মধ্যে। এখন তো কিছু নেই, একটা চিল টিল উপর দিয়ে গেলে অনেক উঁচ থেকে গেলে আমি দেখাতে পারতাম। তো এরকম জল দিয়ে দেবেন, একটা বাটি নেবেন, বাটির মধ্যে এরকম জল দিয়ে জলটা স্থির হয়ে গেল। এবার এই বাটির মধ্যে তাকিয়ে থাকবেন, গিরিবাজ পায়রা হোক বা ম্যাটাস পায়রা হোক আরামসে খুঁজে পাবেন। আর যদি ম্যাটাস পায়রা হয় লংয়ে গেলে এরকম খাঁচার মধ্যে পায়রা রাখবেন, পায়রা রেখে পায়রার দিক জাস্ট 1 মিনিট বা 1 মিনিটও ফলো করতে হবে না, ও 3-4 সেকেন্ডের মধ্যে দেখবেন ও পায়রা ওরকম বারবার দেখতে থাকবে যে ওদিকে পায়রা আছে, ওই পায়রাকে দেখবে, আর আপনি সেখান থেকে পায়রা খুঁজে পেয়ে যাবেন চট করে, একদম কোনো সমস্যাই হবে না। তো এই দাদা আমায় কমেন্ট করেছিল, তো ভিডিওটা বানালাম তার জন্যে। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, যারা যারা কমেন্ট করছে আমি যেটুকু জানি সেটুকুই বলবো, তার থেকে ভিডিও বানিয়ে বলবো না। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।